আগের দিন তোমাদেরকে দেখিয়েছি মুকুন্দনগর স্নানের ঘাট এবং এই নতুন মন্দিরটা। এবার চলো যাওয়া যাক। সামনের দিকে এগিয়ে গঙ্গার ধার দিয়ে যেতে খুব ভালো লাগছে, তারপরে হঠাৎ করে আমাকে নামতে হলো। ভাবছো যে কেন আমি হেঁটে যাচ্ছি? দেখো অবস্থা, দেখো রাস্তার এত কাদা আর জল জমে গেছে, দেখো মানে এর উপর দিয়ে গাড়ি নিয়ে ডবল যাওয়াই যাবে না। যাই হোক, আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আর এখানে দেখো গঙ্গার মধ্যে কি সুন্দর একটা জায়গা করেছে, জানি না কিসের জন্য। যাই হোক, মন্দিরে ঢুকেই প্রথমেই লোকনাথ বাবাকে দর্শন করে নিলাম। তারপরে দেখো শিবের মধ্যে শিব, মানে মন্দিরটা শিবের আকারে, আর তার মধ্যে রয়েছে শিব ঠাকুর। ঠিক এর সামনেই রয়েছে ত্রিশক্তি মন্দির। প্রথমে রয়েছে আদ্যা মা, তারপরে মা ভবতারিণী, তারপরে তারা মা। ত্রিশক্তি মন্দিরে ঠাকুরগুলো সন্ধ্যা দেওয়ার পরে সব ঢেকে রাখা হয়েছে। তারপর চলে আসলাম পুলের ধারে, এখানে একটি কচ্ছপ দেখতে পেলাম। এখানে পুলের মধ্যে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তারপরে দেখতে পেলাম সামনে আরেকটি পুল, এখানে রয়েছে একটি শিব মূর্তি। সন্ধ্যার দৃশ্যটা কিন্তু অপরূপ লাগছে। যাই হোক, আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা আমার মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করো। বাই।